শীতের বিকালে এমন ধোয়া ওঠা গরম গরম এক বাটি স্যুপ আর যদি সাথে থাকে মোমো, তাহলে আর কি লাগে। প্রথমে আমি মোমো বানানোর প্রিপারেশনটা করে নিচ্ছি। তার জন্য এখানে বুকের মাংস নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা রসুন কোয়া, একটা কাঁচামরিচ আর কয়েক টুকরা আদা। খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া, টকবগে গরম সয়াবিন তেল আর হাফ চা চামচ ভিনেগার। গরম তেলটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন, তাহলে চিকেন থেকে কোনো গন্ধ বের হবে না আর স্বাদটাও ভালো হবে। এখন একটি ডো বানিয়ে নিব। তার জন্য এখানে আমি 1.5 কাপ আটা নিয়েছি, লবণ আর 2 চা চামচ সয়াবিন তেল খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিই। হাত দিয়ে খুব ভালোভাবে ময়ান করে ডোটা বানিয়ে রেস্টে রেখে দিব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর এখন আমি রুটি বেলে নিব। অল্প অল্প ডো নিয়ে পাতলা করে রুটি বেলে নিচ্ছি। যত সম্ভব পাতলা করতে হবে রুটিটা। তারপর এরকম একটা কৌটার ক্যাপ নিয়েছি, ক্যাপ দিয়ে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। তারপর যে চিকেনের প্রিপারেশনটা করে রেখেছিলাম সে চিকেনটা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। তারপর একটি ডিজাইন করে নিচ্ছি। ডিজাইনটা দেখলেই বুঝতে পারবেন কিভাবে করে নিয়েছি। পুরটা দেওয়ার পর দুই পাশের মুখ বন্ধ করে দিয়েছি। তারপর হাতের সাহায্যে এভাবে বাঁকা করে দুইটা মুখ একসাথে করে দিচ্ছি। খুব সুন্দর শামুকের মতো ডিজাইন তৈরি হয়ে যাবে। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করে নিতে পারেন। একে একে আমি সবগুলো এভাবে তৈরি করে নিয়েছি। এখন স্যুপের প্রিপারেশনটা করে নিচ্ছি। 2 কাপ পানি দিয়েছি। এখানে ইনস্ট্যান্ট স্যুপ ব্যবহার করব, তার জন্য ম্যাগির থাই স্যুপটা নিয়েছি। ঠান্ডা পানিতে খুব ভালোভাবে স্যুপের পাউডারটা গুলিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে চুলাটা অন করে দিচ্ছি। এখন স্যুপটা নাড়তে থাকবো অনবরত। স্যুপে বলক চলে আসলে আগে থেকে তৈরি করা মোমোগুলো দিয়ে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ জাল দিতে থাকবো। প্রায় 15 মিনিটের মতো রান্না করে নিব চুলার হাই হিটে। স্যুপটা যখন ঘন হয়ে আসবে ঠিক এভাবে, তখন নামিয়ে নিব। ব্যাস তৈরি হয়ে গেল খুবই মজাদার গরম গরম স্যুপ মোমো। মোমো আর স্যুপ যদি একসাথে করা হয় তাহলে স্বাদটাও দ্বিগুণ হয়ে যায়। আপনারা চাইলে খুব সহজেই এভাবে বাসায় বানিয়ে নিতে পারেন। একের মধ্যে 2 রকম স্বাদ পেতে চাইলে এভাবেই বানিয়ে নেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।